ঝিনাইদহের সাগন্না বাওরের ১০০ বিঘা সরকারি জমি দখল করে নিচ্ছে একটি মহল। পাড়ের অর্ধশত কৃষকের শত বিঘা জমিও দখলের পাঁয়তারা করছেন তারা। প্রশাসন থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ মৎস্যজীবীদের। তারা বলছেন, সাগন্না বাওর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতিই দখলে জড়িত। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার এই জলাভূমির নাম সাগন্না বাওর। একসময় এটি নোরাল জমিদার এস্টেটের মালিকানাধীন ছিল। জমিদারি বিলুপ্তির পর ১০০ একর জমি সরকারের নামে এবং ২৭ একর জমি বেশ কয়েকজন কৃষকের নামে রেকর্ড হয়। সেই থেকে জমিতে চাষাবাদ ও মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করছেন স্থানীয়রা। তবে সম্প্রতি বাওরের বিশাল জলাশয়ে নজর পড়েছে প্রভাবশালী মহলের। সেখানে মাছ ধরতে নামতে দিচ্ছেন না কাউকে, চলছে ব্যক্তি মালিকানাধীন জমি দখলের পায়তারাও। সরকারি সম্পত্তি সেটা একটি মহল জবরদখল করে খাচ্ছে এবং আমাদের যে পাবলিকের ২৬/৪৫% জমি আছে সেটাও জবরদখল করে খাওয়ার চেষ্টা চালাচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমাদের কুষ্টা বললি কুষ্টা পানি উঠে গেলে কুষ্টা কেটে দিচ্ছে, ধান উঠলে ধান কেটে দিচ্ছে। বর্তমানে কোনো লিজ নেই, কোনো কিচ্ছু নেই। তারপরে সাধারণ পাবলিকের একটা মাছ মেরে খাওয়ার অধিকারও নেই। স্থানীয়দের অভিযোগ, সাগন্না বাওর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি দখলে জড়িত। তবে অভিযোগ অস্বীকার করে সভাপতি দায় চাপাচ্ছেন অন্যের উপর। লালটু বাহিনীতে সম্পূর্ণ মানে হইন্য ছাগলের মতন করে পাতা খাওয়ার মতন করে দুইটা খেয়ে যাচ্ছে। ৫-৬ আগস্টের পরের থেকে তারা জোরপূর্বক দখল করে খাচ্ছে। আমাদের তো ৫ তারিখের পরে বিএনপি নেতৃবৃন্দর একটা গুরুত্ব বাড়ল, তখন বাউলের লোকজন বিএনপি নেতৃবৃন্দর কাছে কম বেশি ঘুরা শুরু করল যে আমাদের এই সম্পদটা ঠেকানোর জন্য আপনারা একটু হেল্প করেন। অনেকে ছিল, আমি নিজেও দিয়েছি। তবে ব্যবস্থা নেওয়ার কথা জানালো জেলা প্রশাসন। আমাদের কাছে যে কোনো ধরনের তথ্য আসার সাথে সাথে সরকারি স্বার্থ শতভাগ সংরক্ষণ করার জন্য আমাদের যা যা করণীয় আমরা সব করছি। দখলদারদের থাবা থেকে সাগন্না বাওর রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।